নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব সজনে ফুলের নতুন একটা রেসিপি। একটু নতুনভাবে করার চেষ্টা করব। সজনে ফুল তো সবাই বড়া খেয়েছেন, এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না। এভাবে একবার করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে করছি দেখতে থাকুন। ভিডিওটা আমি শুরু করছি। সজনে ফুলের বড়া তো অনেকেই খেয়েছেন, আজকে আমি সজনে ফুলের নতুনত্ব একটা রেসিপি করতে চলেছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। সজনে ফুল হচ্ছে আমাদের শরীরের ভীষণ উপকারী একটা ফুল। সজনে ফুল এই বসন্তে, আমি তো বসন্তের আগেই করছি, কিন্তু বসন্তে যদি সজনে ফুল খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের বসন্তে যে রোগটা হয় সেই রোগটার সঙ্গে লড়তে তার ক্ষমতা বাড়ায়। আর সজনে ফুল শরীরের জন্য ভীষণই উপকারী। আজকে সজনে ফুলটা আমি রেসিপিটা করব একটু অন্যভাবে, হেলদি একটা রেসিপি। সজনে ফুলের পকোড়াটা তো বা বড়া, এটা তো আর হেলদি নয়, প্রচুর তেলে করতে হয়। সজনে ফুলে বড়া সবাই করে থাকেন, সবাই করে খেয়ে থাকেন। আমি যেভাবে রেসিপিটা করছি আজকে সেভাবে আমার সঙ্গে থাকুন, দেখুন। দেখুন আমি এর জন্য এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি। এই যে সজনে ফুলটুকু নিয়েছি, এটার দাম কিন্তু 50 টাকা। এখন বাজারে খুব দাম এই সজনে ফুলের। আমি সজনে ফুলটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন মেন রেসিপিতে যাচ্ছি। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি তেল। আমি এখানে কিন্তু তেল খুব কম ব্যবহার করব। দেখুন 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসছে, কড়ার চারপাশে একটু তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে। আর বেগুনগুলো দেখুন ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি, কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই তেলে। বেগুনটা আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি বেগুনটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি। আমি কিন্তু বেগুনে নুন বা হলুদ কিছুই দেইনি। এভাবে তেলটা ঝরিয়ে আমি এখন বেগুনটা একটা প্লেটে তুলে নেব। বেগুনটা আগে একটু ভেজে নিলে ভালো হবে এই রান্নাটাতে, তাই আমি বেগুনটা একটু ভেজে নিয়েছি। এবার সব বেগুনটা আমি এভাবে তুলে নিচ্ছি। বেগুন ভাজা তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে অন্য কোনো ফোড়ন, পাঁচফোড়ন বা কালো জিরে ফোড়ন ব্যবহার করতে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। দেখুন আলুটা কিন্তু আমি ঠিক এরকম ছোট ছোট করে ডুবো ডুবো করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। এখানে আমি একটা বড় সাইজের একটা আলু নিয়েছি, নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন আমি বড় সাইজের একটা পেঁয়াজ এরকম করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার আমি এই পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি 1 থেকে 2 মিনিট, 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো। এবার এখানে দেখুন এরকম ছোট ছোট করে কেটে রেখেছি সিম। আমাদের এই সিমগুলো সরু সরু, এই সিমটাকে না আমরা নলডলি সিম বলি। এই সিমটা খেতে কিন্তু অন্য সিমের থেকে টেস্টি। এবার দেখুন এরকম মতো কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি সেই সিম। দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব সিমটা। সিম দিয়েও আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি সজনে ফুল। আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন, তবে আর রেসিপিটা হেলদি থাকবে না, রিচ হয়ে যাবে। আমি এভাবেই আজকে সজনে ফুল দিয়ে করে নেব সবকিছুর সঙ্গে মিশিয়ে। যে সজনে ফুল দিয়ে আমি 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু চিনি, 4 চামচের থেকেও 4 ভাগের 1 ভাগ চিনি আমি দিয়েছি। খুব মিষ্টি আমি করব না, আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে। সিমের একটা সিম না যতই রান্না করুন একটু কষ্টে কষ্টে লাগে,
আর সজনা ফুলটাও একটু কষ্টে কষ্টে লাগে, এই জন্যই চিনিটা দিলে ওই কষ্টে ভাবটাও থাকবে না, আর সবজিগুলো সুন্দর নরম হয়ে মানে সিদ্ধ হবে আর মিশবে ভালো। এবার এইসব দিয়ে আমি আর একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। সজনে ফুল দেওয়ার পরে আর এই যে চিনি আর হলুদ দিয়েও কিন্তু আমি 1 মিনিট নেড়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। আর যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার এখানে আর একটু জল লাগবে। দেখুন আমি ঠিক এই পরিমাণ জল দিয়েছি। এই রেসিপিটাতে বা এই রান্নাটাতে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে সবজিগুলো একদম গলে যাবে, ভালো লাগবে না। এভাবে একবার সজনে ফুল করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, অসাধারণ টেস্ট লাগে। বড়া তো অনেকভাবেই খেয়েছেন, বড়া তো খেয়ে থাকেন, ওটা শরীরের জন্য একদমই ভালো না। এভাবে করবেন, হেলদি একটা রেসিপি। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে আমি এবার ভালো করে হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন আমি কিন্তু জলটা পুরো একদম শুকিয়ে নিয়েছি। তাহলে আমি আজকে বানিয়ে নিলাম একদম স্বাস্থ্যকর ও হেলদি একটা সজনে ফুলের চচ্চড়ি। আমি এখানে কিন্তু কিছুই দেইনি, কোনো মশলা ব্যবহার করিনি। আমি সজনে ফুলের সেন্ট ও সজনে ফুলের উপকারিতা বজায় রেখেই কিন্তু আমি আজকে এই রেসিপিটা করেছি। আপনারা একবার করে খেয়ে দেখবেন, দেখে কি মনে হচ্ছে খেতে ভালো হবে? এটা আপনারা চাইলে কিন্তু ইচ্ছা করলে রুটি দিয়েও খেতে পারেন, আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভালোই লাগে, আর এটা শরীরের জন্য ভীষণ উপকার। তাহলে আমি আরেকটু শুকনো শুকনো করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়েও নামাতে পারেন। দেখুন কি সুন্দর হলো, কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে খেতে কিরকম লাগে। দেখুন আমি আরো 1 মিনিট রান্না করে নিয়েছি, আমার সজনে ফুলের চচ্চড়ি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। চলুন আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে, দেখেছেন? এটা খেতে দারুণ হয়, দারুণ। আমি এর আগেও খেয়েছি। দেখুন হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।